আমার বাবা মারা গিয়েছে একদম ছোটবেলায়, যখন আমার বয়স ছিল 12 থেকে 13 বছর, এর থেকেও কম হতে পারে। তারপরে আমাদের জীবনটা অনেক জঘন্যভাবে পাল্টে যায়। জঘন্যভাবে বলেছি এই জন্যই, বাবা মৃত্যুর পরে দুনিয়াটা যে কত কঠিন সেটা আস্তে আস্তে বুঝতে শিখেছি। যখন বয়স ছিল আবদারের, তখন আমার যুদ্ধ করতে হয়েছে বাস্তবতার সাথে। কঠিন পরিস্থিতি আর বাস্তবতা আমাকে একদম ছোটবেলা থেকেই অনেক কঠিন করে তুলেছে। সব থেকে বেশি অসহায় হয়ে পড়েছিলাম আমি আর আমার মা। কেননা আমার মায়ের স্বামী হারিয়েছে আর আমার হারিয়েছে বাবা। আর আমার যে অন্যান্য ভাই বোন ছিল, তারা ছিল সবাই মোটামুটি সেটেল। একমাত্র আমি আর আমার মা ছিলাম। আমি ছিলাম অনেক ছোট, আর আমার মা তো সদ্য বিধবা একজন মহিলা। তারপরে তার ওরকমও বয়স ছিল না যে সে ইনকাম করবে বা ইনকাম করার শক্তি সামর্থ্য। আস্তে আস্তে শুরু হয়ে গেল আমাদের টানাপোড়েনের মাঝখানে দুই মা আর মেয়ে খুব শক্ত করে দুজনকে আঁকড়ে ধরে প্রায় 25টা বছর মায়ের সাথে কাটিয়েছি। অনেক দিন এরকমও হয়েছে প্রায় 15 দিন শুধু ডাল ভাত খেয়েছি, আর 15 দিন মাছ টাছ খেলেও বাকি 15 দিন ডাল বা নুন ভাত খেয়েই থাকতে হয়েছে আমাকে আর আমার মাকে। ভাইরা টুকটাক ইনকাম করলেও তারা ভালোই চলতে পারতো। এক ভাই তো তখন বিয়ে করেনি, আর এক ভাই তখন বিয়ে করে বউ নিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। তারপরে যেই ভাই আনম্যারিড ছিল, ওই ভাই মোটামুটি দুই টাকা টোকা দিলেও তারপরে যখন সে বিয়ে করে ফেলে, তখন আর আমাদেরকে ভালো একটা দেখভাল করতে। আসলে বাবা ছাড়া পৃথিবীটা খুবই অসহায়। সেখানে ভাই দেখবে না, এটাই স্বাভাবিক। স্বার্থপর দুনিয়াটা এভাবেই চলে। এরকমও হয়েছে 5-6টা ঈদ গেছে, কিন্তু সে 5-6টা ঈদে আমি একবারও জামা পোশাক কিনতে পারিনি। আর আমাদের আত্মীয় স্বজনরাও আমার বাবা মারা যাওয়ার পরে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। কেউ বলেনি যে অমুকের মেয়েটা তো অনেক অসহায়, অমুককে আমি একটু সাহায্য করি, বা অমুকে মেয়েটাকে আমি ঈদে একটা জামা কিনে দিই। তো জীবনটাকে আসলে উপভোগ করতে পারিনি।